আসসালামু আলাইকুম। আজকে আমরা কানাডার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় জানবো যে যারা কানাডাতে জব ভিসায় যেতে চায়, আপনার বায়োমেট্রিক দেওয়া ছাড়া কি কানাডার জব ভিসা অ্যাপ্রুভ হয় কিনা? এটার উত্তর হচ্ছে যে জি না। এটা কখনোই সম্ভব না যে আপনি জব ভিসায় কানাডা যাবেন অথচ আপনি ফিঙ্গারপ্রিন্ট অথবা বায়োমেট্রিক দেননি। বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট ছাড়াই আপনার ভিসাটা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। এটা হচ্ছে যে সম্পূর্ণ প্রতারণা। 100% এটা হচ্ছে প্রতারণা। আমরা নরমালি ট্রাই করি কি পরিচিত কারোর মাধ্যমে অথবা থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে কানাডায় জব ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে থাকি, আমরা যাওয়ার ট্রাই করি। তো এক্ষেত্রে কি হয়, কিছুদিন পরে 1 মাস পর 2 মাস পর অথবা 3 মাস পরে আমার ওই পরিচিত থার্ড পার্টি আমাকে নোটিফাই করলো যে আমার ভিসাটা অ্যাপ্রুভ হয়ে গেল, যে এম্বাসিতে আমাদের লোক আছে অথবা কোম্পানি সরাসরি ভিসাটা ডিল করছে বিদায় আপনাকে বায়োমেট্রিক দেওয়া লাগেনি, আপনার ভিসাটা হয়ে গেছে। এটা হচ্ছে যে সম্পূর্ণ ভুল। এটা কখনোই সম্ভব না। কিভাবে সম্ভব না? আমি কানাডার সরকার অফিসিয়াল ওয়েবসাইট থেকে জাস্ট আপনাদেরকে 2-1টা পয়েন্ট দেখাচ্ছি, তাহলে আপনারা এটা বিশ্বাস করতে বাধ্য হবেন যে আসলে এটাই সত্য, যে বায়োমেট্রিক ছাড়া কখনোই আপনার ভিসা অ্যাপ্রুভ হবে না। এটা কখনোই সম্ভব না। এছাড়াও আমাদের আরও বেশ কিছু বিষয় জানার প্রয়োজন আছে। যেমন আমি স্ক্রিনের মাধ্যমে দেখাবো যে জব ভিসায় যাওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্ট প্রয়োজন আছে, বেসিক যে ডকুমেন্টগুলো সেগুলো কি কি, আপনার ফটোর সাইজটা কি হবে, আপনার কি কি সাপোর্টিং ডকুমেন্ট লাগবে, সেই সমস্ত বিষয়গুলো জানবো। যেমন ধরুন, জব ভিসা হওয়ার জন্য একটা ফটো লাগবে, ডিজিটাল একটা ফটো লাগবে। এখন আপনার থার্ড পার্টি আপনার কাছে সেই ফটোটা নেয়নি, তাহলে এই ফটো ছাড়া কিভাবে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হবে? এটা কখনোই সাবমিট হওয়া সম্ভব না। ফটোর একটা নির্দিষ্ট সাইজ আছে, প্রত্যেকটা দেশের জন্য আলাদা আলাদাভাবে ফটো সাইজ রয়েছে। সেই সাইজ অনুযায়ী কিন্তু আপনাকে আবেদন করতে হবে। কিন্তু দেখা গেছে আপনার থার্ড পার্টি, আপনার পরিচিত জন আপনার কাছে সেই ডকুমেন্টটা নেয়নি, তাহলে তো আপনার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হলো না। সো আমি আপনাদেরকে যেই মেসেজটা দেওয়ার ট্রাই করতেছি যে বায়োমেট্রিক ছাড়া কখনোই আপনার ভিসাটা অ্যাপ্রুভ হবে না। সবসময় খেয়াল রাখবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করার আগের স্টেপ, মানে ফাইনাল স্টেপ হচ্ছে যে সাবমিট ইউর অ্যাপ্লিকেশান, তার আগের স্টেপ হচ্ছে যে বায়োমেট্রিক অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট। এই বায়োমেট্রিক এবং ফিঙ্গারপ্রিন্ট আপনাকে অবশ্যই দিতে হবে।